This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার এই মুহূর্তে আর একটা বড় খবর দিই। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কবি সুভাষ মেট্রো স্টেশন। কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ লাইনের প্ল্যাটফর্মের ওপর 4টি পিলারে ফাটল দেখা গেছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মানে কি কারণে ফাটল, কতদিন ধরে বন্ধ থাকবে, সব ডিটেইল আমাদের রিপোর্টার সৌভিক জানাবেন। সৌভিক, দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কবি সুভাষ মেট্রো স্টেশনে। তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে কিন্তু সেই মেট্রো স্টেশন কিন্তু বন্ধ, যদিও যেহেতু এটা কাটসেট খালি মেট্রো শুধুমাত্র আসছে, খালি যে মেট্রো রেক সেগুলো কিন্তু শুধুমাত্র আসছে। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 4টে পিলারে ফাটল দেখা যায়। তার মধ্যে 4টে পিলারের যেটা সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 11, 16, 17 এবং 21। গতকালকের রাত্রিবেলায় কিন্তু এই ফাটল চোখে পড়ে। অনির্দিষ্টকালের জন্য এই মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এখন থেকে কিন্তু ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মেট্রো চলবে। তবে এই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে যারা দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে, পাশাপাশি বাসন্তী থেকে, ডায়মন্ডের থেকে যেসব লোকজন আসে তাদের কিন্তু অসুবিধা হবে, কারণ তারা কিন্তু সরাসরি এইখানে যে মেট্রো স্টেশন রয়েছে নিউ গড়িয়া, সেই নিউ গড়িয়া স্টেশন থেকে সোজাসুজি এই মেট্রোতে এসে এখান থেকে কলকাতায় যাওয়ার জন্য মেট্রো ধরতো। সেক্ষেত্রে কিন্তু এখানকার মানুষজনকে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার মানুষজন যারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এই মেট্রোর উপর নির্ভর করে, তাদেরকে কিন্তু এই মুহূর্তে ক্ষুদিরাম থেকে মেট্রো ধরতে হবে, কারণ এই মেট্রো স্টেশন কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এক কথায় বলা যেতে পারে যে পর্যবেক্ষণের অভাবের জন্যই কিন্তু গতকাল রাত্রির বেলায় হঠাৎই দেখতে পাওয়া যায় 4টি পিলারে নির্দিষ্টভাবে 11 নম্বর, 16 নম্বর, 17 নম্বর এবং 21 নম্বর, এই 4টে পিলারে কিন্তু ফাটল দেখা দিয়েছে ইতিমধ্যে। মেট্রোর কর্তৃপক্ষের লোকজন যেটা জানিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য এই মেট্রো স্টেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং রক্ষণাবেক্ষণের পরে ঠিক হওয়ার পরে তারপরে কিন্তু এই মেট্রো স্টেশন থেকে মেট্রো চালু করা হবে। ধন্যবাদ। ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার জোটে এবার সক্রিয় বর্ষা। আজ কাল ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর সতর্কতা দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়াতেও। কাল ভারী বৃষ্টির ইঙ্গিত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতায়। ফের ভারী বৃষ্টি মহানগরে, বৃষ্টির পরিমাণ 69 মিলিমিটার। কোথায় কতটা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কমবেই বা কবে, সব ডিটেল কমলেশ জানাবেন। কমলেশ, দেখো বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি গতকাল অনেক জায়গাতেই হয়েছে, কলকাতাতেও প্রায় 70 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে এবং আজকেও যেটা পূর্বাভাস দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতেও যেরকম মেঘ হবে, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কালকেও ভারী বৃষ্টির রেস থাকবে, কারণ মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত তার জেরে বর্ষা আবার নতুন করে সক্রিয় হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গবাসী যারা বৃষ্টির জন্য একদম দুর্ভোগে পড়ছেন রোজ, তাদের জন্য এটাই মোটামুটি ভালো খবর যে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে আসবে এবং বুধবার থেকে, যেহেতু মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে সরে যাচ্ছে, ফলে বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি এবং শনিবার থেকে দেখা যাবে যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিও হতে পারে, অর্থাৎ একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিও উত্তরবঙ্গে হতে পারে। বেশ কমলেশ, তুমি একটু সঙ্গে থাকো। আর একটা খবর তোমার থেকে জানার রয়েছে, তিস্তায় আবারও বিপর্যয়ের আশঙ্কা। রাস্তার উপর দিয়ে বইছে তিস্তা, ছবি তো অবশ্যই থাকবে। বন্ধ NH10, এখন সেখান থেকে কি ছবি আসছে সেটা দেখাচ্ছি, তার পাশাপাশি খবরের কি আপডেট রয়েছে কমলেশ জানাও প্লিজ। দেখো তিস্তা বিপর্যয় যেটা 2023-এ হয়েছিল, লোনাক লেক ফেটে গিয়েছিল এবং একটি জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংস হয়ে যায়। তখন বিপুল পরিমাণে পলি তিস্তার বুকে নেমে এসেছিল, ফলে তিস্তার যে জল ধারণ ক্ষমতা সেটা অনেকটাই কমে যায়, যার জন্য আমরা গত বছর দেখেছি বারবার তিস্তায় বন্যা হয়েছে। এবছর উত্তরবঙ্গে বৃষ্টি অনেক কম, তবে গত 2-3 দিন ধরে যা বৃষ্টি হয়েছে তাতেই তিস্তা এবং তার যে অন্যান্য নদীগুলো, শাখা নদী বা উপনদী রয়েছে, সেই নদীগুলো থেকে একেবারে সেই ছবিটা আমরা দেখাচ্ছি কমলেশ। ধন্যবাদ। ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ। সোমবার রাতে এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল 6.3। ভূগর্ভ থেকে 10 কিলোমিটার গভীরে এই ভূকম্পের উৎসস্থল। যদিও এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর মেলেনি। ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়নি।